জলপাইগুড়ি শহরে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। পুলিশের তৎপরতায় বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচল শহর। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে দিনবাজার এলাকায়। তাহলে কি রাতের শহর নিরাপদ নয়, এই প্রশ্নই উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে দিনবাজারে ব্রিজের ওপর একটি সাদা রঙের 4 চাকার গাড়ি দাঁড় করানো দেখে সন্দেহজনক মনে হয় টহলরত পুলিশের দল গাড়ির কাছে গিয়ে তা পরীক্ষা করতে এগিয়ে যায়। সেই সময় রাস্তার অপর পাশে লুকিয়ে থাকা 3-4 জন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের দল দুর্বৃত্তদের আটকের চেষ্টা করলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সম্ভবত ওই দুষ্কৃতী দলটি ডাকাতের উদ্দেশ্যে এসেছিল। ওই গাড়ি সহ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ঘটনাস্থলের পাশে ঘুমিয়ে থাকা বেশ কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এই ঘটনা চাউর হতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ব্যবসায়ীরা বলেন, জলপাইগুড়ি শহরে আগে এমন ঘটনা ঘটেনি। তাহলে কি রাতের শহর নিরাপদ নয়? রাতে পুলিশের টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা। রাতে শুনলাম, সকালবেলা উঠে শুনি আমার সব দোকান তার ইসে ভাঙা আছে, কি নাম, রেলিং আর সিঁড়ি লোহা ভাঙা আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলে একটা গাড়ি ধাক্কা মেরে ভাঙছে। গাড়ি ধাক্কা মারতে আমি বলি যে রাত্রেবেলা তো গাড়ি চলতেই থাকে, কেউ না কেউ ধাক্কা মারতেই পারে। হ্যাঁ, পরে নাকি শোনা যায় যে এখানে ইসে হয়েছে, কি বলে পুলিশের গাড়ি ছিল, তারপরে আর কি গাড়ি ছিল জানি না, তারপরে বলে গুলাগুলি হয়েছে নাকি শুনছি। তো আমাদের চিন্তার বিষয়, আমরা যেহেতু ব্যবসা করে খাই, যে আর কোনোদিন জলপাইগুড়ি শহরে এরকম শুনি নাই। এরকম শুনলে তখন ভয় পাচ্ছি। এখানে আমার পাশের বাড়িতে লেবাররা ঘুমায়, ওদেরকে নিয়ে গেছে পুলিশ। আমরা চাচ্ছি নিরাপত্তা, যাতে আমরা কি করে নিরাপত্তাতে ব্যবসা করে খাইতে পারি। বললে তো ডাকাত দলই হবে। যখন পুলিশ যদি চেস করেছে বা পুলিশ যদি কোনোরকম যদি ধাওয়া করেছে, তাহলে সে হয়তো ওই দিক দিয়ে দেখেন আমার এখান থেকে একটা রেলিংও গাড়ি এমন মারছে, এখানে গাড়ি একদম উঠাই দিয়ে একদম রেলিং নিয়ে সুবিধা চলে গেছে। নিরাপত্তা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাত্রেবেলা যদি এভাবে যে দাঙ্গা হাঙ্গামা এরকম যদি গুলির লড়াই হয়, হয়, তা আমরা একটা নাগরিক হিসেবে আমরা বসবাস করবো কীভাবে? আমাদের তো এটা তো আমাদের তো নিজের নিরাপত্তা নাই। আমরা তো বাইরে তো রাত্রেবেলা কোনো মনে করেন কোনো কাজ হচ্ছে, একটা অসুস্থ হয়ে গেল, তাকে নিয়ে হাসপাতাল যাবো, রাত্রেবেলা যদি এরকম ঘটনা ঘটে তা আমরা যাবো কীভাবে?